মানুষের অনেক রকম শখ থাকে, তবে আমার শখ হলো দেশ বিদেশ ঘুরে বেড়ানো। এটা আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় আমি কখনো পূরণ করতে পারিনি। আমার প্রচুর মন খারাপ হতো। আমি দেখতাম আমার যে কাজিনসরা, আমার যে বড় ভাইয়া আপুরা, তারা সবাই ঘুরতে যাইতো, আমি ঘুরতে যেতে পারতাম না। আমার শুধু কাজ হতো পড়ালেখা করা। এত পড়ালেখা আমার আর ভালো লাগতো না। অনেক সময় এত বেশি মন খারাপ করতাম, প্রচুর কষ্ট পাইতাম আর বলতাম আমি কেন ঘুরতে যেতে পারি না। তখন বাবা বলতো ভালোভাবে পড়াশোনা করো, একদিন তুমিও অনেক ঘুরতে পাবা। আলহামদুলিল্লাহ, বাবার কথাই সত্যি হলো যে এখন আমি মনে চাইলে আমি অনেক জায়গায় ঘুরতে পারি, দেশ বিদেশ ঘুরতে পারি। যদিও আমি এখন দেশের বাইরে পড়ালেখা করছি, আলহামদুলিল্লাহ আমার সেমিস্টার ফাইনাল শেষ। আমি বাংলাদেশে শীতের ছুটিতে কাটাতে আসছি। তো এখানে এসে আমার ঘুরে অনেক ভালো লাগছে। তো আজকে গিয়েছিলাম দিয়াবাড়িতে। দিয়াবাড়িতে গিয়ে যেটা হয়, সেখানে দেখি কোনো দোকানপাট কোনো কিছু নেই, কিন্তু এটা আমি জানতাম না। রিক্সাওয়ালা মামাকে বললাম দিয়াবাড়ি যাব, সে আমাকে শুধু সোজাসুজি নিয়ে গেল, কিন্তু সে বলল না যে দিয়াবাড়িতে আসলেই কোনো কিছু নেই। আজকের আবহাওয়াটা একদমই ভালো ছিল না, অনেক বেশি ঠান্ডা ছিল আর মেঘলা মেঘলা ছিল, যে কারণে আমার ভিডিওগুলো খুব ক্লিয়ার হয়নি। আর আমি যেহেতু মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি, কোনো প্রকার আমার কাছে কোনো ট্রাইপড বা কোনো কিছু ভালো মানের ক্যামেরা ছিল না। মোবাইলের যে ফোনটা ছিল এটা দিয়েই ভিডিও করেছি। ভিডিওতে যে জায়গাটা দেখছেন, আমি এই জায়গাটার নাম জানি না, আমি ঠিক করে চিনিও না। এটা আমার ফার্স্ট টাইম এই জায়গাতে আসা, তবে আমার খুব ভালো লেগেছে। আর এখন যে মামাকে দেখছেন, আমি এনার কাছ থেকে আমি ইয়েলো রোজ কিনে নিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগতেছিল তখন, আর আমি শুধু হাঁটতেছিলাম আর সব কিছু দেখতেছিলাম। অনেক দিন পর, অনেক মাস পর আমি এত খোলামেলা পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। এত ভালো লাগতেছে কি বলবো। তবে এই যে নৌকাটা দেখছেন, এখানে আসলে আমার ট্রাই করার ইচ্ছা ছিল। যখন এটা সম্পর্কে জানলাম, তখন আমার ট্রাই করার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে, কারণ আমি এগুলো খুব ভয় পাই। তারপরে এখানে ছোট ছোট বাচ্চারা খেলতেছিল আর আমিও দেখতেছিলাম, আমিও অনেক এনজয় করতেছি। অতিরিক্ত কাজের প্রেসারে আর ক্লাসের পড়াশোনার জন্য অনেক বেশি বোর হয়ে গিয়েছিলাম। তো আজকে আমার এত ভালো লেগেছে, আমি মনে করি আজকের দিনটা আমার জন্য বেস্ট একটা দিন ছিল। তাও আবার নতুন বছর প্রথম দিন। তো যাই হোক, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাদেরকে নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। যদিও এটা আমার ভিডিওর শুরুতে বলা উচিত ছিল, আমি এটা পরে বলে ফেলেছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি দোয়া করি আপনাদের নতুন নতুন বছর খুব ভালো কাটুক, পরিবার পরিজনের সাথে আপনারা ভালো সময় কাটান। যাই হোক, এখন মূল ভিডিওতে ফিরে আসি। এই যে দেখতেছেন যে গোলাপটা, আমি এটা নিয়ে অনেকগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি। আমার কাছে জানি না কেন এত ভালো লাগতেছিল, বারবার এই কথাটাই বলতেছি যে এই গোলাপটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে। আর দেখেন, আমার এই ফুলটার সাথে আমি আবারও কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি। তারপরে আমি একটা ছোট্ট ক্যাফেতে চলে যাই। এই ছোট্ট ক্যাফেটা অনেক সুন্দর, আমি নামটা ভালো করে পড়তে পারিনি। আর এখানে যে দেখতেছেন, এইখানে সন্ধ্যা 7টার পরে এখানে গানের আসর হয়। তো আপনারা যারা এই ক্যাফেতে আসতে চান না, চাইলে আসতে পারেন। এটা হচ্ছে মেট্রো রেলের এখানে, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আমি এই জায়গাটা ভালো করে জানি না, আমি জানি এটা মেট্রো রেল। আজকে এই মেট্রো রেলটাও দেখলাম আর এই ক্যাফেটাও দেখলাম। এত সুন্দর ছোট ছোট ঘর, গাছপালা, আরো কত কি আমার কাছে বেশ লাগতেছিল। আর আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কত হ্যাপি ছিলাম। তারপরে সামনে এখানে একটা ছোট্ট হার্ট আছে, যেখানে লেখা হ্যাপি নিউ ইয়ার 2025। আমার কাছে খুবই ভালো লাগছে এই কিউট জিনিসটা। আমি এখানে বসে কয়েকটা পোজ দিয়েছি, ভালোভাবে ছবি তুলতে পারিনি, আমি জাস্ট দেখতেছিলাম আর ভিডিও আমি কিছু শ্যুট নিয়েছি, এই আর কি। তারপরে এই ছোট ঝর্ণারও কয়েকটা শ্যুট নিয়েছি। আমার কাছে ভালো লাগছে, যদিও ছোট জায়গা, ছোট করে সাজানো, ছোট ছোট ঘর, সব কিছু অনেক সুন্দর আর কি। তারপর আমি এখানে বসে হচ্ছে লাচ্ছির অর্ডার দিয়েছিলাম। তারপর ওরা আমাকে লাচ্ছি দিল। লাচ্ছি আমি কিছু লাচ্ছির ভিডিও নিলাম, নেওয়ার পরে লাচ্ছি খাইলাম। তারপর লাচ্ছি খাইতে খাইতে মনে হলো আমার এখন সময় শেষ, বাড়ি যাওয়ার পালা। তো আজকে এখানে আমি ভালো সময় কাটালাম, আমার অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের যদি সময় হয় আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন। আর হ্যাঁ, আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।